সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সকাল চৌধুরী আর্ট লাইফ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমি যাচ্ছি নিউ টাউন রবীন্দ্র তীর্থে, যেটা একদমই বিশ্ব বাংলার গেটের পাশে অবস্থিত। তো সেখানে আর্ট এক্সিবিশন হবে এবং সেখানে আমাদের কিছু আঁকা পেন্টিং শো আপ করাবো। এবং এই এক্সিবিশনটা দুদিন ধরে চলবে, মানে আজকে আর কালকে। তো ওখানে গিয়ে তোমাদের সব কিছু বিস্তারিত জানাবো এবং সব কিছুই ঘুরে দেখাবো। আর আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা চলে এসেছি রবীন্দ্র তীর্থের একদম ঠিক সামনে। তো সবার সাথে একটু পরিচয় করে দিই। তো এদিকে আছে শুভজিৎ, ও আমার স্কুল ফ্রেন্ড। অনেকদিন পরে ওর সাথে দেখা হলো, আমি জানতামই না যে ও এই কাজের সাথে যুক্ত। তো ওর সাথে দেখা হয়ে খুব ভালোই লাগছে। তারপরে আছে আমাদের সবার প্রিয় দীপশঙ্কর দাস। তো ও খুবই ভালো ছেলে এবং পড়াশোনা খুবই ভালো। আর ওর হাতের কাজগুলো খুবই সুন্দর, সেটা আমরা ভিতরে গেলে জানতে পারবো। আর সবশেষে আমাদের সবার প্রিয় সুমন দা। তো সুমন দা সম্পর্কে মানে কিছু বলার নেই। মানে তোমাকে প্রথম কথা থ্যাঙ্কস বলতে ইচ্ছা করছি যে একটা ব্লগ এত সুন্দর একটা স্মৃতি হিসেবে তৈরি করে রাখার জন্য আমাদের। আর আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা প্লিজ আসুন আমাদের এক্সিবিশনে এবং আমাদের এই শিল্পত্বটাকে আরও উৎসাহিত করুন, যাতে আরও নতুন জেনারেশন যারা আসছে তারাও কিছু শিখতে পারে। সেটা একদমই ঠিক। আর তো আমরা তো সবাই মিলে এক্সিবিশনে অনেক রকমের ছবি দিয়েছি, তো সেটা তোমাদের একটু পরেই ভিজিট করাবো। তো এটা হচ্ছে মেন গেট, আর দেখতে পাচ্ছ একদমই ঠিক তার অপোজিটে বিশ্ববাংলা গেটটা, খুব সুন্দরভাবে ভিউটা আসছে। তো তোমরা বাকিটা সব কিছু ভিডিওটা দেখতে থাকো পরপর। তো আমি তোমাদেরকে দেখা। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এন্ট্রি নিলাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস আর টিকিট ঘর। এমনি টাইমে আসলে তোমাদেরকে এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আর দেখতেই পাচ্ছ বনবিথির স্পন্সর দেওয়া আছে, যেটা আমাদের ঘটপুকুরে অবস্থিত, ঘটপুকুর জাউলগাছি। তো ওখানে। আর এই দিকটা হচ্ছে অলরেডি আমাদের স্টুডেন্টরা এখানে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে আলাফিফ আর ওর বোন আলমাহিরা। তো ওদেরকে তো খুবই সুন্দর দেখাচ্ছে সেজে। তো আজকে তোমার ডান্স আছে, কখন স্টার্ট হবে জানো না? আর মামাম কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, যাও। তো দেখতে পাচ্ছ ওরা খুব সুন্দর করে সেজেছে। আর এখানে কিছু আলপনা করা ছিল, এখন একটু ফেড হয়ে গিয়েছিল, অনেক আগেই করা। আর এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। আর এটাই হচ্ছে মেন অডিটোরিয়াম। তো এখানেই আজকে আমাদের অনুষ্ঠানটা হবে। আর যেহেতু আমরা এক্সিবিশনের পেন্টিংগুলো শো আপ করাবো, তো সেই আমাদের এক্সিবিশন হলটা সামনেই আছে। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এসে গেছে আমাদের রফিক, আমার ফ্রেন্ড। তো ও এখানে পার্টিসিপেট করছে এবং অনেক দায়িত্বেও আছে। তো রফিক, কিছু বলো। খুবই ভালো লাগছে, একটু প্রেশারে আছি, দেখা যাক হোপফুলি শোটা কেমন যায়। থ্যাংক ইউ। তো মেনলি আমরা এখন এক্সিবিশন হলের মধ্যে প্রবেশ করছি, যদিও এখনও কিছু সাজানো গোছানো হয়নি। আর দেখতে পাচ্ছ তোমরা আশেপাশের পরিবেশ, সবাই প্রিপারেশান নিচ্ছে স্টুডেন্টরা, কারণ ওদের অনুষ্ঠান একটু পরে শুরু হয়ে যাবে। তো হঠাৎই আমরা দেখতে পেলাম সুমনদাকে। সুমনদা তো খুবই ব্যস্ত আছে, পরে সুমনদার কাছ থেকে কিছু একটা আমরা শুনে নেব। তো আমরা প্রদর্শনী কক্ষের মধ্যে প্রবেশ করছি। হাতুড়িটা তো ব্যাগে আছে, নিয়ে আসবো কি এখন? হ্যাঁ, হাতুড়িটা লাগবে তো, ওরা কাজ করতে পারছে না।
তো হঠাৎই ঘুরতে ঘুরতে আমার একটা স্টুডেন্টের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো তোমার নাম কি বলো? দোয়েল। দোয়েল। আর তোমার পেন্টিং কেমন লাগে? খুবই ভালো লাগে। আর আজকে এখানে তুমি কি প্রোগ্রামে অনুষ্ঠান মানে অংশগ্রহণ আমি করছো? কালামান্তান একাডেমি থেকে এসেছি, আর আমার ওই কালামান্তান একাডেমিতে খুবই নাচ ভালো লাগে। তো এখানে আজকে আমাদের এমনি জাস্ট নাচ আছে, ভারতনাট্যম শেখাতে ভারতনাট্যম থেকে এখানে নাচ করবো। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার মা? হ্যাঁ, আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মেয়ের এইসব কাজকর্মে আপনি কি একমত? ঠিক আছে, সবসময় পাশে থাকবেন, তারা বড় হয়ে অনেক কিছু ভালো কিছু করতে পারবে। তো ওদের সাথে তো দেখা হয়ে ভালোই হলো। আর আরও অনেক স্টুডেন্টরা আছে। তোমার কি নাম? সন্দীপন পাল। সন্দীপন পাল। সন্দীপন পাল। তুমি আজকে কোন গানে নাচ করবে? দুটো গান। দুটো গানে কি কি নাচ জানো বলো? এ ও পাপ্পারে বালে মাঙ্গানালে আর ভূতের জন্মদিন। ও আচ্ছা, ভেরি গুড। তো দেখতে পাচ্ছ ওদের ড্রেস কমপ্লিট হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে ওদেরকে। আর আমাদের তো এক্সিবিশন হলে দেখতে পাচ্ছ অনেকেই মেকআপ করছে, আর এদিকে পেন্টিং সাজানোর কাজ চলছে। তো সব কিছু হয়ে গেলে তোমাদের অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখাবো। তো আমাদের সুমনদা এখন লাইট ঠিক করায় ব্যস্ত আছে, কারণ লাইটটা একটু প্রবলেম হচ্ছে। দেখা যাক সুমনদার হাতের ছোঁয়া যে লাইটটা জ্বলে। হ্যাঁ, জ্বলেছে জ্বলেছে। হ্যাঁ, ধরে দাঁড়িয়ে থাকো। পুজিদের সাথে তো তোমাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি। তো আমরা এখন আশেপাশে পরিবেশটা ঘুরছি, তো খুবই সুন্দর লাগছে এখানে এসে। আর সত্যি একটা মনোমুগ্ধময় পরিবেশ। তো শুভজিৎ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো চলো আমরা সামনের পরিবেশটা একটু দেখি। তো এটা হচ্ছে রবীন্দ্র তীর্থের লেক। তো দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। আর শালুক ফুল ফুটে আছে, তোমরা দেখতে পাচ্ছ। যদিও এটা পদ্ম নয়, পিঙ্ক কালারের হয়ে আছে, কিন্তু এটা পদ্ম ফুল নয়, এটা হচ্ছে শালুক ফুল, পিঙ্ক শালুক ফুল। তো দেখতে পাচ্ছ সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা আছে। আর এটা ঠিক হচ্ছে অডিটোরিয়ামের পেছন দিক। আর এর সামনেই তোমরা দেখতে পাবে ক্যাফেটেরিয়া। তো এখানে তোমরা সব রকম কফি পেয়ে যাবে বা অন্যান্য স্ন্যাক্স তো তোমরা পেয়ে যাবে। যদিও আজকে আমরা কলামন্থনের 10th ইয়ার অ্যানিভার্সারিতে এসেছি, ওই জন্যে আমরা সব জায়গায় ঘুরতে পারছি বিনামূল্যে। এমনি সময় তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, এবং সব কিছু তোমরা টিকিট কেটে ঢোকার পরে দেখতে পাবে। এমনি সময় তোমাদের আসতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে। যেহেতু আমরা আজকে এখানে আমাদের অনুষ্ঠান আছে, তাই কিন্তু আমরা এমনিই চলে আসলাম ভিতরে। তো সত্যি খুবই সুন্দর পরিবেশ। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলার একটা স্টেডিয়াম হয়েছে, যেটা বিভিন্ন রকম অ্যাওয়ার্ড শো ওখানে দেখানো হয়। তো সেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে তোমরা প্রচুর বিল্ডিং দেখতে পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ ঠিক একদম বিশ্ববাংলা গেটের লুকটা খুবই সুন্দর। তো তোমরা কেমন তোমাদের লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে তোমাদেরকে ইভিনিংয়ে আসলে খুবই সবথেকে ভালো লাগবে, কারণ এখন দুপুরে প্রচুর রৌদ্র, তেমন খুব একটা ভালো লাগবে না। বিকালবেলার পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগবে। তো তোমরা অবশ্যই দুপুরের পরে ভিজিট করবে। জানেন তুমি আজকে কি পারফর্ম করবে? বলো কোন ডান্স করবে কোন গানে? ঘুমরো আর ছামছাম। বাহ, ভেরি গুড। তো তোমার প্রিপারেশন সব রেডি? ঠিকঠাক করে প্র্যাকটিস করেছো? তোমার ডান্স কখন শুরু হবে? 1টা থেকে। 1টা থেকে? ও, ততক্ষণে তোমরা আশেপাশেটা ঘুরে ঘুরে দেখো, ঠিক আছে? আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ডান্স বাংলা ডান্স, আমরা সবাই দেখি, এবং সেখানকার ডান্স কোরিওগ্রাফার আমাদের সকলের অত্যন্ত প্রিয় আভ্যয়ন রয়। ওনার জন্য একটা জোর করে হাততালি হবে সবাই মিলে প্লিজ। সেই সাথে দীনবন্ধু গোলদার মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, ওনার জন্য একটা জোর করে হাততালি হবে সবাই প্লিজ। আসুন।
আমরা একে একে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই এবং এই আনন্দের স্রোতে সবাই ভাসতে থাকি। সবাই তৈরি তো? प्रणवालय परिपालय परमेशी कमलालय श्रीदेवी कुरिपिंचवे करुणा আচ্ছা, আমাদের এখানে এক্সিবিশন শুরু হয়ে গেছে অলরেডি। আমরা দেখছি অসাধারণ কিছু পেন্টিংস এবং সেই সিচুয়েশনস, যেটা আমরা কলাবন্ধন একাডেমি অফ ফাইন আর্টসের পক্ষ থেকে আমরা এসেছি। আর আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের শুভজিৎ বিশ্বাস। যদি তোমার ছবি সম্পর্কে কিছু বলো আমাদের অডিয়েন্সদের। আমার ছবি, হ্যাঁ প্লিজ, একটু একটা দারুণ একটি মুহূর্ত, এইটা স্মৃতিচারণ হয়ে উঠবে আমাদের। হ্যাঁ বলুন, এটা আপনার আঁকা ছবি, অসাধারণ কিছু পেইন্টিংস।
আমি কিছুটা বলতে পারি। ছবি দেখে আমরা গল্পগুলো বুঝতে পারছি, কিছু কিছু অনুভূতি আমরা ছোটোবেলার যেসব গল্প ছোটোবেলা থেকে শুনে এসেছি তার মাঝখান দিয়ে এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে সমুদ্র মন্থন, বেহুলা লক্ষীন্দর। আচ্ছা, শিল্পীর মুখ থেকে আমরা শুনতে চাই, এই বলুন আপনার অভিজ্ঞতা এবং আমাদের সাথে প্লিজ একটু শেয়ার করুন। আমার অভিজ্ঞতা এবং আঁকা সম্পর্কে যাতে আমাদের দর্শকরা কিছু জানতে পারে, বুঝতে পারে। এটা আমার ফার্স্ট টাইম। আর আমি যে আঁকাগুলো আঁকছি সেগুলো ডিজিটাল ইলাস্ট্রেশন। আর আমি ফার্স্টে যেটা এঁকেছি, আমার প্রত্যেকটা আঁকাই আছে ইন্ডিয়ান মেথোলজির উপরে, প্রত্যেকটা এক একটা স্টোরি, 5টা ছবি আছে। তো ফার্স্টে একটা আমি করেছি, এটা হচ্ছে অকালবোধন। অকালবোধনটা সবাই জানে যে রামের ব্যাপারটা। তারপরেরটা আছে সমুদ্র মন্থন, এটাও খুব কমন একটা স্টোরি। অসাধারণ। আর তারপরেটা আছে মনসামঙ্গল। মনসামঙ্গল একটা কাব্য আছে, খুব ভালো করেই জানি, সেখানে বেহুলা লক্ষীন্দর যেগুলো আছে, তো সেইটাকে একটা ছোট্ট করে বোঝাতে চেয়েছি। আর পরেরটা আছে, এটা খুবই কমন স্টোরি, বাঙালি মহিষাসুর মর্দিনী স্টোরি। তারপরেরটা আছে, ইনি হচ্ছেন নারায়ণ, তিনি মধু বৈঠককে বধ করছেন। অপূর্ব অপূর্ব। কবি যেমন তার কলমের জোরে তার মনের প্রস্ফুটিত বাক্যগুলো আমাদের সামনে তুলে ধরে, তেমন শিল্পীরাও তাদের তুলি রঙের খেলাতে তার মাধুর্যটা আমাদের সামনে তুলে ধরে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ছোট শিল্পী এবং খুবই নবীন, এদের অনুপ্রেরণায় যদি আরও কিছু যারা শিখতে চাইছে, যারা করতে চাইছে, তারা এগোতে পারে। দীপশঙ্কর দাস, আপনি যদি আপনার ছবি সম্পর্কে কিছু বলেন প্লিজ। তো এটাও আমার ফার্স্ট টাইম, সুতরাং আমার কিছুই ধারণা ছিল না যে কেমনভাবে কী হয়। আমার খুব প্রিয় এই দাদার কাছ থেকেই যা শেখা। এখানে কিছু কিছু ছবি আমি এঁকেছি, সেটা মানে খুবই ভালো বলতে পারবো না। আপনার এই ছবিটা আমি দেখছি, খুবই সুন্দর লাগছে আপনার। এটা আপনি কিভাবে মানে কি করতে চেয়েছেন? ইনি কে? এটা একটা আমার আত্মীয়ের একটা বোনের ছবি, তার একটা ছবি এঁকেছি। আর এখানে আছে, আপনি কি কালার ইউজ করেছেন? এটা অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক। আচ্ছা, অপূর্ব। এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, বুদ্ধা। হ্যাঁ, এই বুদ্ধের ছবিটা আমার খুব মার খুব পছন্দের। বুদ্ধের একটা ছবি আছে বাড়িতে, সেটা দেখে এঁকেছিলাম এটা। আর আর আপনার কোনো ছবি? আর এই একটা আমার ছবি আছে এখানে, দুর্গা। খুবই সুন্দর, থ্যাংক ইউ। আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকবেন, আমরা এগোতে থাকবো। ধন্যবাদ। রবীন্দ্র তীর্থে আমাদের ড্রয়িং এক্সিবিশন হচ্ছে এবং আমাদের মধ্যে আছেন সকাল চৌধুরী। তার মূল্যবান কিছু বক্তব্য আমরা যদি কিছু, সকালদা আপনি যদি কিছু বলতে পারেন আমাদের আপনার ড্রয়িং সম্পর্কে প্লিজ। ড্রয়িং সম্পর্কে কিছু বলার নেই, যতটা আমি পারি নিজস্বভাবে চেষ্টা করি যাতে আরও বেটার কিছু করার। এবং আমি তো এখানে এসেছি, সত্যি খুবই পরিবেশটা মনোমুগ্ধময়, বাইরের পরিবেশটাও খুবই সুন্দর। সেটা যদি ক্যামেরা পার্সন ভিডিওতে দেখিয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনারা দেখে থাকবেন। আর ছবি সম্পর্কে বলতে গেলে আমার হাতের কিছু ছবি আছে এবং আমার স্টুডেন্টেরও কিছু ছবি আছে, সেটা সম্পর্কে তোমাদের খুব জানাই। তো এটা যেমন আমার একটা স্টুডেন্টের ছবি, ওর নাম তৃষা। সত্যি ওর এজ হিসাবে ওর হাতের আঁকা অসাধারণ, মানে কিছু মুখে বলে বোঝানো নেই, দেখতেই পাচ্ছ। আর এটা আছে আমার হাতের আঁকা, দেখতেই পাচ্ছ। এটা একটা প্যারাসুট, যেটাকে মানুষও বলে আমরা চিনি, যেটা কালী পুজোর সময় সবাই প্রায় আমরা এটা উড়িয়েছি আকাশে। তো এটা অরিজিনালি দেখে আঁকা। তো এটা আমার অনেক পছন্দের মধ্যে একটা ছবি। আর এদিকে একটা আছে, এটা অনেকদিন আগেই করেছিলাম, অনেক সময় নিয়ে। কথা বলি, তোমরা এটা অনেকেই চেনো, কারণ একটা মানুষের মুখের উপর শিল্পী সত্তাটাকে ফুটিয়ে তোলা তার একটাই বলা যেতে পারে কথা বলা। তো এটা সম্পূর্ণভাবে নিজে হাতেই করা, আর অ্যাক্রিলিকের কাজটা আমি করেছি। এছাড়া আমার আরও একটা স্টুডেন্টের আঁকা আছে, এটাও তৃষার হাতেই করা। দেখতে পাচ্ছি ছোটো একটা পাহাড়ি দৃশ্য তুলে ধরেছে। আর এদিকেও একটা রাধাকৃষ্ণের উপরে ছবি আছে, এটাও একটা ইন্ডিয়ান আর্ট। তো এটা ও নিজেই করেছে, তাছাড়া আমি একটু ফিনিশিং করে দিয়েছি, কারণ রাধাকৃষ্ণের ছবি আমার খুবই ভালো লাগে
কারণ এটা আমার একটা ভালো লাগে বলতে পারো। আর এদিকে একটা সুন্দর একটা পরিবেশ সিনারি করা আছে, এটা আমার স্টুডেন্টেরই করা। ওইটা আবারও সেই যার নাম চলে আসছে তৃষা। সত্যি ওর সম্পর্কে যাই বলে না খুব কম হয়ে যাবে। তো আর একটা দেখতে পাচ্ছি কৃষ্ণ পেন্টিং আছে, এটা শহরের করা। ও অনেকটাই ওর থেকে বড়, কলেজে পড়ে, কিন্তু সত্যি ও খুবই ভালো। আর এই পেন্টিং ছাড়া ও ব্রাইডাল মেকআপের কোর্স করেছে এবং প্রফেশনালি এখন হয়ে গেছে। ও সমস্ত জায়গায় মেকআপ করায়। কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে পরে। আর বাকি যত যা ছবি আমি দেখছি এক্সিবিশন হলে, সত্যি আমার খুবই ভালো লাগছে। যত স্যারদের ছবি আছে বা দেখলাম সুমনদারও অনেক স্টুডেন্টদের ছবি আছে, সত্যি কিছু বলার নেই। এই পরিবেশে এসে সত্যি খুবই ভালো লাগছে, কারণ আমরা সবসময় একটা বদ্ধ পরিবেশের মধ্যে থাকি। সেখান থেকে বাইরে না আসলে আমাদের মনটা কিন্তু সেই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এই যে আমরা এখানে আসলাম, মনটা খুবই ফ্রি মাইন্ডেড হয়ে গেল, এবং বাড়িতে গিয়ে যখন আমরা কোনো কাজ নিয়ে বসবো বা পেন্টিং শুরু করবো, তখন আরও নতুন নতুন কিছু ফুটে উঠবে। তো এটা একটা ম্যামের ছবি, উনি আপাতত এখন একটু বাইরের দিকে আছে। ওনার কাজগুলো খুবই সুন্দর, অ্যাবস্ট্রাক্টের উপর করেছে অয়েল পেন্টিং আর অ্যাঙ্করিং উনি আছে। ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে পরিবেশটা সত্যি খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন আমরা তো এক্সিবিশন হলের মধ্যে চলেই এসেছি। তো আমাদের সবার পরিচিত এবং আমার খুবই পরিচিত একজন শিল্পী সুমনদা। তো সুমনদা দেখতেই পাচ্ছ আজকে ড্রেস আপটা খুবই ভালো করেছে। আর দেখতে পাচ্ছ সুমনদা একটু যদি সোজাভাবে দাঁড়াও, তোমার এই কুর্তির যে প্রিন্ট আউটগুলো আছে, মানে পেন্টিংগুলো করা আছে, এগুলো কি নিজের হাতেই করা? না, এটা অ্যাক্রিলিকের উপর কাজ, কিন্তু আমার একটা বোন খুব ভালোবেসে এটা আমাকে বানিয়ে দিয়েছে। বা ঠিক আছে, যেমন শিল্পী তার ঠিক তেমনই স্টুডেন্ট তৈরি হয়েছে, দেখে মানে শুনে খুব ভালো লাগলো। সুমনদা আজকে এখানে তোমার এসে কেমন লাগছে? কেমন লাগছে সেটা মানে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর মানে শান্ত একটা পরিবেশ, ছবিগুলোকে যাতে আমরা ভালো করে দেখতে পারি এমন একটা নির্জন জায়গা। এবং এটা রবীন্দ্রতীর্থে এটা আমাদের প্রোগ্রামটা আজকে অ্যারেঞ্জ করা হয়েছে এবং কালকেও আছে 23-24 ডিসেম্বর। আর আর তোমার হাতের আঁকা কিছু ছবি সম্পর্কে বলো, কোনটা কোনটা তোমার হাতের আঁকা ছবি আছে? বলতে আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়েকে নিয়ে কিছু করব, ফাদার্স লাভ যেটাকে বলে, মানে আমার প্রোফাইলে দেখতে পাবেন ছবিটা। আমি আঁকার পরে আমার মেয়ে খুব খুশি হয়েছিল। আচ্ছা, এটা তোমার মেয়ে? এটা আমার মেয়ে। ও বাহ, খুব সুন্দর হয়েছে ছবিটা। তো তোমাদের কাছ থেকে একটু দেখাই, শুধু চোখের আইল্যাশের শেডিংগুলো দেখো, জাস্ট অসাধারণ। আর চুলের যে ড্রয়িংগুলো আছে নিখুঁতভাবে এক একটা টোন কিন্তু সুমনদা ফুটিয়ে তুলেছে তুলির মাধ্যমে। এবং মুখের যে বাচ্চাদের একটা কিউটনেস ভাবটা থাকে, ঠোঁটের কোনায় যে একটা টোল থাকে, সেটাও কিন্তু তুলের ছোঁয়ায় ফুটে উঠেছে। খুবই সুন্দর হয়েছে ছবিটা, দেখেই তোমরা বুঝতে পারছো। আর সুমনদা আর কোনো ছবি তোমার এখানে আছে বা সেই সম্পর্কে? এখানে দেখতে পারেন একটা গোপালের যে পশুপ্রেম যে ব্যাপারটা, সেটা এর মধ্যে বলা হচ্ছে। আচ্ছা, সেটাও তো খুবই সুন্দর। মানে আমরা যদি সেই বাচ্চার মতো করে যদি প্রাণীদের সেইভাবে ভালোবাসতে পারি, তারাও আমাদের ভালোবাসা দিতে পারে। আরেকটা হর্স পাওয়ার একটা ট্রাই করা হয়েছে। আচ্ছা, এটাও খুবই সুন্দর কাজ হয়েছে, দেখে তো খুবই সুন্দর, ভালোই লাগছে। এইখানে একটা কাজ আছে, এটা 3D, এটা অরিজিনাল পাতা বসিয়ে তার উপরে আমরা অ্যাক্রিলিকের উপর কাজ করেছি। আচ্ছা, আর এদিকে চলে আসতে পারেন, এইদিকে একটা লাইন আছে। আচ্ছা, এটাও তোমার হাতের করা, তাই তো? হ্যাঁ, এই ছবিটা করতে ঠিক কতদিন সময় লেগেছে? অ্যাকচুয়ালি এক্সিবিশনের জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। এবার অফিস বাড়ি করতে করতে এটা আমি একদিনেই প্রায় কমপ্লিট করি। একদিনে একটা হয়ে গেল? ডেটটা দেখে বুঝতে পারেন। সত্যি জাস্ট মানে বলে বোঝানো যাচ্ছে না, একদিনে একটা ছবি রেডি করে দিল। সত্যি শিল্পী মানে এইটাই পরিচয়। এটাও সুমনদার হাতের করা, খুবই সুন্দর লাগছে দেখে। লাভ দেখাও, এটা সমুদ্রের যে ঢেউটা আসে সেটাই তুলে ধরেছে ছবির মাধ্যমে, খুবই ভালো। আর এটা পাহাড় তো আমার ভীষণ প্রিয়, তাই পাহাড়কে নিয়ে এটাই মানে কাল রাতেই বানিয়েছি। রাত্রির মধ্যে হয়ে গেল? তা পাহাড় তো খুবই ভালো লাগে বুঝলাম। তা এর আগে পাহাড়ে কতবার ঘুরতে গিয়েছো বা কোথায় কোথায় গিয়েছো? আমি
একবার নর্থ সিকিম গিয়েছিলাম, কাশ্মীর গিয়েছিলাম, তা পাহাড় জাস্ট আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। প্রকৃতি মানে ফিলিংসটাই আলাদা, সেটা মানে না গেলে, ওখানে না উপভোগ করলে মানে বলে বোঝানো যাবে না। তখন মনে হচ্ছিল একটা ক্যানভাস থাকলে হয়তো আঁকতে বসে বসে পারতাম, আঁকতে সেটা পারতাম। মনের ছবি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটা একটা আছে লোটাস, এটা অ্যাক্রিলিকের কাজ। বাহ, এটাও তো খুবই সুন্দর লাগছে। আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে আমাদের এক্সিবিশন। আরো